খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা নিয়ে জেএসএস মূল ও ইউপিডিএফ মূল গ্রুপের প্রতিবেদনের নামে মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী এই দুটি সশস্ত্র সংগঠন খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা সৃষ্টি করে জানমালের ব্যাপক ক্ষতি করে যে গুরুতর অপরাধ করেছে তা আড়াল করার চেষ্টা চালাচ্ছে তারা। মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্যের একপাক্ষিক এই প্রতিবেদন তারা বিভিন্ন ফোরামে ছড়িয়ে দিচ্ছে, এমনকি একাধিক ভাষায় অনুবাদ করে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পাঠিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। 23 সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগ এবং অজ্ঞাত 3 জনকে আসামি করার বিষয়টি তারা ভিন্নভাবে উপস্থাপন করেছে। অজ্ঞাত আসামিরা পাহাড়ি নাকি বাঙালি এ বিষয়ে ওই কিশোরী কিছুই যে বলতে পারছে না তা প্রতিবেদনের কোথাও উল্লেখ করা হয়নি। এই সংগঠন দুটি উদ্দেশ্য প্রণোদিতভাবে অজ্ঞাত আসামিদের বাঙালি উল্লেখ করে ধর্ষণ অভিযোগ মামলার এজাহারের তথ্য বিকৃতি ঘটাচ্ছে। তাছাড়া চিকিৎসকদের দেওয়া তথ্য মতে মেয়েটির শরীরে ধর্ষণের আলামত না পাওয়ার বিষয়টি প্রতিবেদনে এড়িয়ে যাওয়া হয়েছে, বরং তারা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক উকানু মারমা নামের এক যুবককে আটক করার সময় মারধর করা হয়েছে বলে মিথ্যে অভিযোগ তুলেছে। 24 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর যুগ্ম ছাত্র জনতার কার্যক্রমের কথা বলা হলেও বিক্ষোভের সময় তাদের ভাঙচুর সহিংসতা এবং 26 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর এলাকায় সেনাবাহিনীর গাড়ি অ্যাম্বুলেন্স ভাঙচুর 3 জন সেনা সদস্যকে রক্তাক্ত করার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়নি। 28 সেপ্টেম্বর সেনাবাহিনীর টহল দল গুইমারা সড়ক অবরোধ সরাতে গেলে ইউপিডিএফ মূলের সমর্থকরা সেনাবাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছুটতে থাকে। এতে 2 জন অফিসার সহ মোট 12 জন সেনা আহত হন। 28 সেপ্টেম্বর ইউপিডিএফ মূল সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড় থেকে সাধারণ জনগণের উপরে গুলি চালালেও প্রতিবেদনে এই সম্পর্কিত কোনো তথ্য নেই। তারা ঘটনার জন্য সেনাবাহিনী এবং বাঙালিদের দায়ী করে নিজেদের অপরাধ আড়াল করার চেষ্টা চালাচ্ছে। প্রতিবেদনে ইউপিডিএফ মূল কোনো ধরনের কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিল না বলে দাবি করছে, কিন্তু বাস্তবিক অর্থে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ইউপিডিএফ সমর্থকরা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে এবং সেনাবাহিনী ও বাঙালিদের সঙ্গে পাহাড়িদের সংঘর্ষের ঘটনা ঘটায়। বামপন্থী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের হীন স্বার্থ চরিতার্থের লক্ষ্যে এবং পাহাড়িদের নিকট হতে অবৈধ সুবিধা লাভের আশায় সব একপাক্ষিক বক্তব্য দিচ্ছে। তারা বিভিন্ন বক্তব্যে সংবিধান বিরোধী আদিবাসী শব্দ ব্যবহার করছেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ি ও বাঙালি সহ সকল সম্প্রদায়ের কল্যাণে নিরলস পরিশ্রম করলেও জেএসএস মূল এবং ইউপিডিএফ মূল সেনাবাহিনী কেবল বাঙালিদের জন্য কাজ করছে বলে মিথ্যে প্রচারণা চালাচ্ছে, যাতে অপারেশন উত্তরণ বন্ধ করে ইউপিডিএফ জেএসএস প্রকাশ্যে চাঁদাবাজি, হত্যা, গুম, মাদক চোরাচালান, অপহরণ সহ আইন বহির্ভূত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারে।